টলি দুনিয়ার অতি পরিচিত এক মুখো ঘাসফুল শিবিরে টিকিট পেতে পারেন। তিনি কে? কোন অভিনেতা অভিনেত্রীকে এবারে টিকিট দেওয়া হবে আর কারা কারা টিকিট পাবে না তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। কারা কারা থাকছেন, কারা কারা বাদ যাচ্ছেন। 26-এর বিধানসভা নির্বাচন এবং সেই 26-এর ভোটে টিকিট পাচ্ছেন কোন কোন তারকা প্রার্থীরা। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তুঙ্গে জল্পনা টলিপাড়ায়। ইতিমধ্যেই 1,20,00,000 নাম বাদ চলে যাবে এসআইআর থেকে। 28-এ চূড়ান্ত ভোটার লিস্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এবার কি প্রার্থী তালিকায় তারকাদের ভিড়, নাকি অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের উপর ভরসা রেখেই ভোট বৈতরণী পার করতে চাইছে রাজ্যের শাসক দল ও বিজেপি? তা নিয়ে চলছে জোর জল্পনা। রাজ্যে আবারও ভোটের লড়াইয়ের দামামা বেজে গিয়েছে। প্রস্তুতিও তুঙ্গে। ভোট যুদ্ধের আগে শাসক বিরোধী উভয়ই নীল নকশা প্রায় ছকে ফেলেছেন। তবে কানাঘুষো শোনা যাচ্ছে 294 আসনে তৃণমূল প্রার্থী তালিকা মোটের ওপর প্রায় নিশ্চিত করে ফেলেছে। চমকও রয়েছে বেশ কিছু আসনে। তবে বিরোধীদের প্রস্তুতি তুলনামূলক অনেকটাই কম। প্রার্থী তালিকা নিয়ে জনমানসে কৌতূহলের কোনো শেষ নেই। এবার কি প্রার্থী তালিকায় তারকা ভিড়, নাকি অভিজ্ঞ রাজনৈতিক নেতাদের ওপর ভরসা রেখেই ভোট বৈতরণী পার করতে চাইছে এ রাজ্যের শাসক এবং অবশ্যই বিরোধীরা? কারা কারা থাকছেন, কারা কারা বাদ যাচ্ছেন, অর্থাৎ কারণ প্রথমেই নজর রাখতে হবে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকার দিকে। শোনা যাচ্ছে এবারও বারাকপুর কেন্দ্র থেকেই টিকিট পেতে পারেন পরিচালক রাজ চক্রবর্তী। ছবি নিয়ে ব্যস্ততা থাকলেও বিধায়ক হিসাবে দায়িত্ব পালনে কোনো খামতি বা অবহেলা করেনি তার বিধানসভা কেন্দ্রে। এলাকায় জনসংযোগ রক্ষা থেকে উন্নয়ন সব কিছুতেই কোনো রকম কোনো খামতি পাওয়া যায়নি। আবার সম্প্রতি রাজ্যের একাধিক প্রকল্পের কথা তুলে ধরা, অর্থাৎ লক্ষ্মী এলো ঘরে বিপুল সাফল্য, যে তার বিধায়কের টিকিট লাভের লড়াই খানিকটা মসৃণ করে দিতে পারে, এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিন্তু বাকি কেন্দ্রে কোন অভিনেতা অভিনেত্রীরা থাকছেন? কারণ শাসক শিবিরের গুড বুকে রয়েছেন আরেক তারকা বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এক সময় অভিনয় ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান। তবে যেদিন থেকে তিনি ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন, বিধায়ক হওয়ার পর থেকে তার তেমন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে বেশ খানিকটা দূরে চলে গিয়েছেন। আপাতত তিনি পুরো দমে নিজের বিধানসভা অর্থাৎ বরানগর এলাকায় মানুষের পরিষেবা দিতে ব্যস্ত। তবে শোনা যাচ্ছে ভালো কাজের পুরস্কার হিসাবে সায়ন্তিকাও পেতে পারেন বরানগর কেন্দ্রের টিকিট। আর কারা কারা কোথায় টিকিট পাচ্ছেন? সোনারপুর দক্ষিণ, এবং সেই সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র এলাকার কাজ করেনি তা নয়, তবে ক্ষোভও রয়েছে। এই পরিস্থিতিতে তিনি আদৌ টিকিট পাবেন কিনা তা পুরোপুরি নিশ্চিত নন। কারণ শীর্ষ নেতৃত্ব তাকে টিকিট দেওয়া নিয়ে আলোচনা করছে। প্রার্থী তালিকা ঘোষণার আগেই তিনি দেওয়াল লিখন শুরু করে দিয়েছিলেন, যা নিয়ে বিতর্কের বেশ মাথাচাড়া দেয়। পরে যদিও চাপের মুখে চুনকাম করে দেওয়াল মুছে ফেলতে হয়েছিল সেই তারকা বিধায়ক। কারণ ভোটের বাংলায় এমনিতেই হাই ভোল্টেজ হচ্ছে মেদিনীপুর। বর্তমানে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী, তিনিও নাকি টিকিট পেতে পারেন। তবে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও শোনা যাচ্ছে। তবে শোনা যাচ্ছে এবার তার কেন্দ্র বদল হতে পারে। এদিকে শোনা যাচ্ছে সদ্য মা হওয়া অদিতি মুন্সিও নাকি এবার বিধানসভা নির্বাচনে টিকিট পেতে পারেন। খুদের দায়িত্ব সামলে তিনি আদৌ ভোটে দাঁড়াতে চাইবেন কিনা তা এখনো জানা যায়নি।
যদিও অদিতির প্রার্থী হতে চান না, তবে সম্ভবত তার স্বামী দেবরাজকে দেওয়া হতে পারে এবারের টিকিট। নজর থাকবে হুগলি, কারণ হুগলি উত্তরপাড়া বিধায়ক কাঞ্চন মল্লিকের টিকিট পাওয়ার সম্ভাবনা নাকি অত্যন্ত ক্ষীণ। অনেকেই বলছেন বিধায়ক হলেও রাজনৈতিক ময়দানে নাকি তেমন তাকে দেখা যায় না, পরিবর্তে ব্যক্তিগত জীবন এবং অভিনয় নিয়েই বেশি ব্যস্ত থাকেন কাঞ্চন। ইতিমধ্যেই বহুবার তার নামে এই পোস্টার পাওয়া গিয়েছে তিনি নাকি নিখোঁজ। সম্ভবত সেই ক্ষোভ সামাল দিতে এবার আর ভোটের টিকিট নাও পেতে পারেন কাঞ্চন, কারণ কাঞ্চন মল্লিকের নামে নিখোঁজ পোস্টার। অন্যদিকে আবার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি, সেই মনোজ তিওয়ারির টিকিট ভাগ্য তেমন প্রসন্ন নয় বলেই শোনা যাচ্ছে। যদিও চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে এখনই নিশ্চিত হওয়া অসম্ভব, তবে গত 5 বছরের কাজের তো নিরিখ আছে। এদিকে বিজেপির কাছে এবার ভোট হচ্ছে ডু অ্যান্ড ডাই ম্যাচের মতো, কারণ অতীতে একের পর এক নির্বাচন মোটেও ভালো ফল করতে পারেনি বঙ্গ বিজেপি। একে তো দক্ষ সংগঠনের অভাব, আবার তার উপর গোষ্ঠী কোন্দল, দুয়ে মিলে বঙ্গ বিজেপির অবস্থা অত্যন্ত সঙ্গীন। এই পরিস্থিতিতে পদ্ম শিবিরের প্রার্থী কারা হচ্ছেন তা নিয়েও জল্পনার শেষ নেই। তবে শোনা যাচ্ছে এবার অগ্নিমিত্রা পলেরও টিকিট পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল, কারণ অগ্নিমিত্রা পলের ওপরে ভরসা রাখতে পারে গেরুয়া শিবির। যদিও নিজের বিধানসভা এলাকায় সম্প্রতি গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে তাকে ভোট প্রচারে অগ্নিমিত্রা পল। তবে আসানসোল দক্ষিণ কেন্দ্র, সেই আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকেই তিনি ভোটে লড়ার সুযোগ পাবেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। রাজ্যসভার প্রার্থী হতে পারেন লকেট চট্টোপাধ্যায়, না হলে বিধানসভা ভোটে নাকি প্রার্থীর দৌড়ে কিছুটা এগিয়ে রয়েছেন প্রাক্তন এই ট্রলি তারকা। আবার অশোক দিন্দাও নাকি টিকিট পেতে পারেন। দলীয় কর্মসূচি খুব বেশি সক্রিয় না হলেও এবার রুদ্রনীল ঘোষকেও ভোটে দাঁড় করাতে পারে গেরুয়া শিবির। তবে বিধায়ক হলেও আর এক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। একে তো তার দ্বিতীয় বিয়ে নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে, আবার তার ওপর শাহী টনিকে দিলীপ ঘোষের পুনরুত্থানে হিরণের জমি খানিকটা আলগা হয়েছে বলেই রাজনৈতিক কারবারিদের মত। তবে এবার শোনা যাচ্ছে টলি দুনিয়ার অতি পরিচিত এক মুখো ঘাসফুল শিবিরে টিকিট পেতে পারেন। তিনি কে তালিকায় আরো অনেকে আছেন, তা এখনো স্পষ্ট হচ্ছে না। এসআইআর পরবর্তী সময় বাংলার নির্বাচন এবার যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তাই সময় যত গড়াচ্ছে ততই যেন উত্তেজনার পারদ চলছে। এতদিন ধরে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব, যারা মাঠে ময়দানে প্রতিদিন যারা লড়াই করে যান, লড়াই করেন, তাদের নিয়ে তো আলোচনা হয়। তবে টলিপাড়ার নেতা অভিনেত্রীরা তারাও কিন্তু এই ভোট ময়দানে সমান অধিকার বুঝে নিতে চাইছে। আমরা দেখেছি বিভিন্ন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুষ্ঠানগুলো বা প্রোগ্রামগুলো হয়, সেখানে টলিপাড়ার অনেক মুখ দেখতে পাওয়া যায়। সদ্য উঠে আসা যেমন টলিপাড়ার অভিনেতা অভিনেত্রী, আবার দীর্ঘদিনের পোড় খাওয়া অভিনেতা অভিনেত্রী তারাও কিন্তু ভিড় জমান। সত্যি কি সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রীর ডাকে, নাকি এর পেছনে রয়েছে গভীর চিন্তাভাবনা? অর্থাৎ যারা এই মুহূর্তে শাসক দল হোক বা বিরোধী শিবিরে বিধায়ক হয়ে বসে রয়েছেন, অর্থাৎ যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা আর যারা ওই আসনে পৌঁছতে পারেননি, তারাও চাইছেন অন্তত একটা বিধায়ক পদ পেতে, এবং সেই বিধায়ক পদ পেতে তারাও আসরে নেমে পড়েছে। তবে রাজনৈতিক যারা নেতৃত্ব রয়েছেন, সে শাসক হোক বা বিরোধী, শেষ কথা
নেতৃত্বই বলবেন কোন অভিনেতা অভিনেত্রীকে এবারে টিকিট দেওয়া হবে আর কারা কারা টিকিট পাবে না তাও প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষমেশ যদি কোনো কিছু অদল বদল না হয়, অর্থাৎ শেষ মুহূর্তে যদি কোনো অদল বদল না হয়, তাহলে টিকিট অনেকের নিশ্চিত, অনেকের আবার টিকিট কেটে যেতে পারে। তাই 26-এর এই হাই ভোল্টেজ নির্বাচনে এগিয়ে আসছে সকলেই, প্রত্যেকেই তারা রাজনৈতিক ময়দানে নামতে চাইছে, লড়াই করতে চাইছে। 5 বছর তারা বিধানসভায় থাকতে চাইছেন। বিধানসভার অন্দরে কি হয়, বিধানসভার বাইরে কি হয়, সেটাও তারা বুঝে নিতে চাইছেন। যে কারণে প্রতিদিন একজন না একজন কোনো না কোনো দলে এসে নাম লেখাচ্ছেন। শুধুই কি রাজ্যের কথা ভেবে, রাজ্যের উন্নয়নের কথা ভেবে, নাকি এর পরিসরে লুকিয়ে রয়েছে অন্য কোনো রহস্য? এখন দেখার বিষয়, যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা টিকিট পেয়েছিলেন তাদের টিকিট তারা ধরে রাখতে পারেন কিনা, আর যারা নতুন যারা শাসক বা বিরোধীতে নাম লিখিয়েছেন তারাই বা সেই টিকিটটা ছিনিয়ে নিতে পারেন কিনা। ফলে লড়াই তো রয়েছে, নির্বাচনের লড়াই, দলে ফিরে আসার লড়াই, টিকিটের লড়াই। সব লড়াইয়ের শেষ কথা ভোটার, অর্থাৎ আপনি, যাকে আপনি ভোট দেবেন সেই নির্বাচিত হয়ে রাজ্য বিধানসভার আসনে বসবে। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে, এবং অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করে জানান দাদা দিদি রাজনীতি আপনাদের কেমন লাগছে। অবশ্যই লিখতে বা জানাতে ভুলে যাবেন না।